মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্তপ্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। দেখুন, অপরাধ তো অপরাধী, সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে, হ্যাঁ শাহপরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি। ফজর আলীর বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই। সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে। বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি। তারপর আমি বলবো যে এটা অপরাধ, অপরাধের সাথে যে কোনো রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না। সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয়টা হচ্ছে অপরাধ এবং অপরাধী। ইমোতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা, তাকে আপন ভাই। এটা তদন্তে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি এটা তো আমি তো এক্সপার্ট না। আপনি যে ভিডিওটা দেখেছেন, আপনিও যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আমিও দেখেছি। ফজর আলীর সাথে আমার কথা হয় না, ফজর আলী অলরেডি অ্যারেস্টেড। সো এইটার বিষয়ে অ্যাকচুয়ালি যে ধর্ষণ ছিল না কি পরিকল্পিত ছিল এটার বিষয়ে আসলে আই এম নট দ্য পারফেক্ট ম্যান। এখানে ফজর আলী তার ঘরে প্রবেশ করেছে, এটাও সত্য, যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এবং ফজর আলী আগে গিয়েছে বলেই মব পরবর্তীতে ঢুকতে পেরেছে। ফজর আলী আগে গিয়েছে, এখন তার উদ্দেশ্য কি ছিল সেটা ফজর আলী এবং এই ভিকটিমই জানে। এবং মব গিয়েছে, পরবর্তীতে মব ধরেছে। আমরা পরবর্তীতে যেটা দেখেছি, হোয়াট এভার মেবি দ্য কেস, যেভাবে করে একজন নারীকে উলঙ্গ একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা সমাজে ছেড়ে দেওয়া, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানদিনের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি।